প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথায় বলে আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ যখন ধরবে ছাড়বে না, আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক হাতি বাহিনীকে যেভাবে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছিল নিমেষের মধ্যেই, তারা ভেবেছিল আমাদের হাতি বাহিনীকে কে মোকাবেলা করবে। আরবের লোকেরা উট চড়ায়, কয়েকটা ছাগল দুম্বা চড়ায়, এরা হাতির মোকাবেলা কিভাবে করবে। কিন্তু আল্লাহ ভালো জানে কিভাবে মোকাবেলা করতে হয়। যখন যেই বাহিনীর মোকাবেলা যেই জিনিস দিয়ে করতে হয়, আল্লাহ পাক সেই জিনিস দিয়ে করিয়ে দেখিয়ে দেন। আল্লাহ যে সঠিক আছে তা বর্তমান দাবানল দেখে বোঝা যাচ্ছে। এই নাস্তিকেরা তোরা দেখ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি ঘুড়ি ঘোরাচ্ছেন, ঘুড়ি ওড়াচ্ছেন আকাশে, ঘুড়ির রশির বান্দা কিন্তু আপনার হাতে। সময় হইলে সন্ধ্যা হইলে ঠিক মালিক ঘুড়ি রশি ধরে টান দেয়, দড়ি ধরে মালিক গুছাইতে থাকে, ঘুড়িকে কাছে নিয়ে আসে। ঘুড়ি যখন আকাশে উড়ে আর মাথা নাড়ে, এভাবে বলে আমি তো আর নামবো না, আমার কে ধরে, কেউ পাইবো না আমারে। অথচ এই ঘুড়ি জানে না তার রশি তো তার মালিকের হাতে বাঁধা। ঠিক টাইম মতো মালিক যখন আস্তে আস্তে সুতা পেঁচানো শুরু করে, ঘুড়ি ঠিক টাইম মতো কাছে চলে আসে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একটা কথা মনে রাখবেন। আবাবিল ছোট্ট ছোট্ট চড়ুই পাখি থেকেও বলে ছোট একটা পাখি। ওই পাখির ঠোঁটে আর পায়ে কতটুকু পাথর থাকতে পারে, কতটুকু পাথর তারা বহন করবে। অথচ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের মধ্যে ফিলের কাহিনীটা সম্পূর্ণ বিস্তারিত আল্লাহ পাক বলে দিয়েছে কুরআনুল কারীমের মধ্যে, আমরা সকলে জানি। হাতি বাহিনীকে যদি ছোট্ট চড়ুই পাখি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারে, ওই পাখির মুখে, চড়ুই পাখির থেকে ছোট একটা পাখির মুখে কত বড় পাথর থাকতে পারে, তার পায়ে কত বড় পাথর থাকতে পারে। সেই পায়ের পাথর, মুখের পাথর যেখানে নিক্ষেপ করেছিল, যে হাতির উপরে পড়ছিল, হাতিটা সাথে সাথে মাটির সাথে মিশে যাচ্ছিল। তাহলে বুঝেন যে দুনিয়ার কোনো বাহিনী না, আপনি দুনিয়ার বাহিনীতে মোকাবেলা করবেন পারবেন, কিন্তু আসমানি বাহিনী যখন আসবে, কারের বাপের ক্ষমতা নাই, কোনো সুপার পাওয়ারের ক্ষমতা নাই আল্লাহর বাহিনীর মোকাবেলা করার। নমরুদ, ফিরাউন, আর ইতিহাস তো আমরা জানি, জেনে দেখেন বিশাল বিশাল বাহিনীকে আল্লাহ ছোট্ট বাহিনী দিয়ে মোকাবেলা করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ একজন আছে। গাজায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল, যে ইসরায়েলের নিজেই পাততলায় মাটি ছিল না। ইতিহাস খোলেন, দেখেন ইসরায়েল কিন্তু ফিলিস্তিনিকে জায়গা ভিক্ষা চেয়েছিল, আমাদের থাকতে দেন একটু। সেই থাকাকে কেন্দ্র করে তারা আজকে সেই ফিলিস্তিন গাজার উপরে অমানবিক নির্যাতন, মানে নির্যাতন কাকা বলে, হাজার হাজার একর জমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। অনেক মায়ের কোল খালি করে দিয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। তাদের চোখের পানি কোনোদিন বৃথা যেতে পারে না। আমারও মনে প্রশ্ন ছিল, আল্লাহ কেন ধরে না মুসলমানদের? কি বাইতুল মুকাদ্দাস, যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে আল্লাহ যেটাকে কেবলা বানিয়েছে, সেটা ছোটখাটো জায়গা নয়, সেটা কোনো সাধারণ জিনিস না, সেটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। যেখানে আমাদের নবীজি মেরাজের রাতে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজে জামাত পড়ে, এই নবী ওখানে ছিলেন, নবীজি ওখানে নামাজ পড়ে আল্লাহর সাথে সরাসরি মেরাজে গমন করেছেন। যেটা আমাদের কাবা ছিল, কেবলা ছিল, যে দিক ফিরে নামাজ পড়া হইতো, পরক্ষণে না আল্লাহ নবীর চাহিদা অনুযায়ী আল্লাহ কাবাকে কেবলা বানিয়ে দিয়েছে। কিন্তু সেই মসজিদ দখল করার জন্য, সেই এলাকা দখল করার জন্য ইহুদিরা জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতের ইহুদিরা, এদের মতো নিকৃষ্ট জাতি আর নাই। তো দেখেন এই ইসরায়েল ধ্বংস করার জন্য গাজাবাসীকে কিভাবে নির্মম গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছে।
সেই সুপার পাওয়ার দেশ ইসরায়েল আজকে দাবানলে পড়ছে, বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছে। কেন? তুমি তো সুপার পাওয়ার, ঠেকাও। আল্লাহর বাহিনীকে কখনো ঠেকানো যায় না, আল্লাহর বাহিনীকে পরাস্ত করা যায় না। আল্লাহ এমন এক বাহিনী পাঠিয়েছে যে বাহিনীর মোকাবেলা করার কোনো সুপার পাওয়ারের সাহায্য নাই, কোনো সুপার পাওয়ারের ক্ষমতা নাই। এখন ইসরায়েল মানে বোকা বনে গেছে, সারা বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে। কেন? তুমি না সুপার পাওয়ার, খুব ভাব দেখাচ্ছিলে কয়েকদিন আগে। গাজা নিরীহ মানুষের উপরে গোলাবর্ষণ করেছো, নিরীহ মানুষেরকে হত্যা করেছো। আজকে তোমার সেই দাম্ভিক্য কোথায়? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। একটা কথা মনে রাখবেন, কখনো বেশি ভালো না, অতিরঞ্জিত করা ভালো না। এজন্য দোয়া করতে থাকুন, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিক, হয় হেদায়েত দিক, নালে তাদেরকে ধ্বংস করে দিক। দাবানল যখন হাজার হাজার একর জমি পুড়ে ছারখার করে দিচ্ছে, এমনকি জেরুজালেম পর্যন্ত ওই আগুন জেরুজালেমের দিকে যাচ্ছে। জেরুজালেম হইল মুসলমানদের একটা প্রেক্ষাপট, মুসলমানদের একটা ঐতিহ্য। জেরুজালেমের দিকে যাচ্ছে, আয় তোরা জেরুজালেমে তোরা ধ্বংস করবি, আয় আমি জেরুজালেম পাহারা দিব। আগুনকে তো আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ এর নিদর্শন দেখিয়ে দিচ্ছে যে আরে আমি ধরলে তো ছাড়ি না। এখন ইসরায়েল বেকায়দায় পড়ে গেছে। আসুন ভিডিওটা শেয়ার করে দিই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার করে, লাইক করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।